তোরা আপাতত একটু ঘাপটি মেরা থাক। শুনেন চেয়ারম্যান সাহেব, গাপটি মারার অবস্থা নাই। রোমানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে, তাই ওকে অ্যারেস্ট করতে এসেছি। হায় আল্লাহ, কি গজব কথাবার্তি। সারা রাত বসে থাক, কোনো সমস্যা নেই, যা পারোস তাই কর। আপনি অন্যায়কারীকে প্রশ্রয় দিয়ে আরেকটা অন্যায় করছেন, তার জন্য কি তাদের অপকর্মের দায় নিতে হবে? এটা কিন্তু ঠিক না আব্বা। সাচ্চা মুসলমান কোনোদিন জবানরে বরখেলাপ করে না বাজান। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আপনারা কারা? আর আমার গলায় ছুরি ধরছেন কেন? কি হইলো? আপনারা কথা কইতেছেন না কেন? আমার অপরাধটা কি? আপনারা আমার হত্যা করতে চান কেন? কি করছি আমি? রোমান তুই? হ আমি। বড় ভাইজান, ভয় পাও না, যদি বেশি বাড়াবাড়ি না করো তাহলে কোনো ক্ষতি করবো না। যদি তাই হয় তাহলে এই লোকজন নিয়া আমার গলায় ছুরি ধরছস কেন? তোমার আজ একটু কষ্ট দেখাবো। কষ্ট? রোমান, তুই আর কোনো ভুল করিস না। ঝগড়া বিবাদ যাই হোক, একটা কথা সবসময় মনে রাখবি, আমি কিন্তু তোর ভাই, তুইও কিন্তু আমার ভাই। রোমান, তুই আর ভুল করিস না কোনো। তুই আমার সাইরা দে। আর আমার মায়েরা তুই কি পাবি? রোমান, তুই আমার সাইরা দে। কেউ কিচ্ছু জানবো না, আমি কাউরে কিচ্ছু কমো না। তুই তো ভালো করে জানোস তোর ভাইয়ের জবান কি। চুপ, একদম চুপ। এই বড় ভাইয়ের সম্মানের সাথে নিয়ে চলো। রোমান, তুই অনেক ঝামেলা করছস, ঝামেলায় আসছস, আর কোনো ঝামেলা করিস না। রোমান, তুই আমার ছেড়ে দে। রোমান, তুই আমার উপর জুলুম করিস না। আল্লাহরে স্মরণ কর, আল্লাহরে ভয় কর। রোমান, রোমান, তুই আমার ছেড়ে দে। রোমান ভাই আমার। ভাইজান, বেশি বাড়াবাড়ি করো না, চুপচাপ আমার লগে চলো। চলো রোমান, রোমান। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মায়া, কাল থেকে আমি 1000 বার কল দিছি, তুমি আমার কলটা ধরতেছিলা না কেন? মন ভালো নেই, ধরে কি কথা কমু? মায়া, আমি জানি তুমি আমার উপরে রাগ করছো, কিন্তু তুমি বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। ওই সময় যদি আমি তোমারে চলে আসতে না বলতাম তাহলে ঝামেলা আরও বাড়তো, আর ওই ঝামেলার কারণে যদি তোমার কোনো ক্ষতি হইতো ওইটা আমি সহ্য করতে পারতাম না। আমার কষ্ট লাগছে শুধু আপনার জন্য। আমার মনে হয়েছে আমি আমার স্বামীর আমানতের খেয়ালত করতেছি। আপনারা না বললাম আমার বাড়িতে আসাটাই আমার উচিত হয়নি। নিজের উপর খুব রাগ হইতেছিল। আমার মনে হয়েছে আইজ একটা হেস্ত ন্যস্ত কইরেই ছাড়ো, তাতে জীবন গেলে যাক। মায়া, যদি তোমার জীবন যায় তাহলে এই বাড়ি ঘর সম্পত্তি নিয়ে আমি কি করব? তোমার কোনো দোষ নাই, তুমি কেন বোঝো না আমি তোমারে কতটা ভালোবাসি? আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। তুমি কল ধরো না, আর এদিকে আমার সময়টা কেমনে গেছে সেটা আমি জানি আর আল্লাহ জানে। ভুল হয়েছে, মাফ করে দেন, আর কখনো হইব না। এরপর থেকে যদি রাগ উঠে আমারে যত খুশি বকাবকি করবা, আমি কিচ্ছু মনে করবো না, কিন্তু রাগ কইরা ফোন ধরা বন্ধ করবা না, তাইলে হয়তো রাগ কমার পর আমার আর পাইবা না।
আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন এসব কথা মুখে আনবেন না, আর হইব না। ঠিক আছে, এখন কও কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আব্বা, আব্বা, কি হয়েছে? কি হয়েছে মা? তুই এখনো ঘুমাস নাই? কেমনে ঘুমাবো আব্বা? জামাল এখনো বাড়ি আসে নাই, জামালের ফোনও বন্ধ, আমার অনেক টেনশন হইতাছে। আরে বোকা, এত চিন্তা করিস না, জামাল ঠিকই চলে আসবো। আর কখন আসবো? রাত 11টা বাজে। আব্বা, জামাল কোনোদিনও এত রাত করে নাই, এখন ফোনটাও বন্ধ, আমি এখন কি করব? এত রাত মোবাইল বন্ধ, জামাল তো এমন করে না, বড় চিন্তার বিষয় মা। আব্বা, আমি এখন কি করব কিছু বুঝতেছি না। চলো না আমরা থানায় যাই। আচ্ছা জামুনি, তুই ঘরে যা, আমি একটু চিন্তা করে লই। আর শোন, জামাল একটু সমানে ফোন দিয়ে থাক, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। রোমান, তুই আমার কই নিয়ে আইসস? এত এত নোংরা, কি বাজে গন্ধ আর অন্ধকার। একটা ঘর, এর আশেপাশে 1 মাইলের ভিতরে কোনো বাড়ি ঘর নাই। রোমান, তুই আমার এইখানে কেন নিয়ে আইসস? দেখাইতে আমি কত সুখে আছি। আমার এই সুখে থাকার পিছনে সবচেয়ে বেশি অবদান হয়েছে তোমার। বড় ভাইজান, আমাকে লোক এই ঘরে 2-3 দিন থাকো, তাহলে দেখবা কত মজা। রোমান, মামলা করছে রহিম মোল্লা। আমি ঠেকানোর অনেক চেষ্টা করছি, কিন্তু পারি নাই। আর আজকা তোর এই পরিণতির জন্য একমাত্র তুই দায়ী। কিছু মনে করেন না জামাল ভাই, শুনলাম মামলা উস্কানি আপনি দিছে। আপনার সাহস পাইয়া মোল্লা থানায় গেছে। ভুল। ভুল? যদি ভুল হয় তাহলে তুমি 1 নম্বর সাক্ষী হইলে কেমনে? বাধ্য হইয়া। আমি যদি 1 নম্বর সাক্ষী না হইতাম, তাইলে ওই রহিম মোল্লা আমার নামে মামলা করতো। বিপদে পড়লে মিথ্যা বললা জান বাঁচানি নাকি জায়েজ? তুমি এখন মিথ্যা কথা কইতাছো, তোমার পাপ হইতাছে না, তাই না বড় ভাই? রোমান ভাই আমার, তুই তো আমার চিনস, আমি কখনো মিথ্যা কথা কই না। রোমান বিশ্বাস কর। ধর, এই ধর। রোমান, রোমান, আরাম করো প্রিয় বড় ভাই। এই রোমান যদি সুখে না থাকে তাহলে কাউরে সুখে থাকতে দিব না আমি। এই চল। বুবু, বুবু, দরজা খোলো। হ্যাঁ বুবু। বুবু, দরজা খুলো। কিরে, এত রাইতে আমার ঘরে কি চাস? বুবু, সরাসরি একটা প্রশ্ন করি, জামাল কই? জামাল কই? তুই আমারে কেন জিগাইতেছস? আমি কেমনে কমু জামাল কই? মরিয়ম রে জিগা। এই মরিয়ম, জামাল কই? ফুপু, জামাল এখনো বাড়ি ফিরে নেই, ওর ফোনও বন্ধ। যদি কিছু জানি না থাকো তাহলে কও। দেখ মরিয়ম, হুশ কইরা কথা কইস কইলাম। জামাল কই আমি কেমনে কমু? আমি কিছু জানি না। জানো না? জানো না ভালো, আর যদি জানো তাহলে আরো ভালো। জামালের যদি কিছু হয় তাহলে কারও নিস্তার নাই, এখনো সময় আছে। যদি কিছু জানো তাহলে কয়ে দাও। আল্লাহর কসম, আমি সত্যিই কিছু জানি না। আর তুই আমার ভাই হইয়া আমার সন্দেহ করতে পারলি? সন্দেহ তোমারে করি নাই, তোমার ছেলেরে করছি, ওই চান্দাবাজারে করছি। শোনো, জামালের যদি কিছু হয় কেউ নিস্তার পাইবা না। 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে জামাল যদি ফেরত না আসে তাহলে আমরা থানায় যাবো। থানায় যাবি যা, আমারে শোনাইতাছস কেন? জামাল বাড়িতে আসে নাই সেই কথা শুই না, আমারই তো টেনশনে খারাপ লাগতাছে। ফুপু, আমরা 1 ঘন্টা পরে থানায় যাবো। আমি চাই না পরিবারের কেউ জেলে যাক।
তুমি যদি সত্যিই কিছু না জেনে থাকো তাহলে তো ভালোই, আর যদি যাই না থাকো তাহলে 1 ঘন্টার মধ্যে জামালের ফেরত এনে দিবা, তাহলে থানা পুলিশ জেল থেকে বাঁচবা। আব্বা চলো। আম্মা, তুমি সত্যিই কিছু জানো না? আল্লাহর কসম, আমি সত্যিই কিছু জানি না। জামাল কই আছে আমি কইতে পারি না। হ্যালো আম্মা। রোমান, কই তুই? আম্মা, লোকেশন তো কোয়া যাবো না। জামাল কই? হঠাৎ তুমি জামালের খোঁজ নিতেছো? রাইতের বাজে 12টা, জামাল এখনো বাড়িতে আসে নাই। দেখ বাবা, তুই এমনিতেই অনেক বড় একটা বিপদে আছিস। জামালের কোনো খোঁজ যাই না থাকলে আমার কাছে কো, নাইলে পরে কিন্তু আরো বিপদে পড়বি। আম্মা কি হইছে? আমার খুইলা কই বাদয়া কইরা? তোর মামা আর মরিয়ম থানায় যাইব। আমার 1 ঘন্টা সময় দিছে। এই 1 ঘন্টার ভিতরে জামাল যদি বাড়িতে না আসে তাইলে ওরা কেস করব, আর সেই কেসের আসামি আমাকে সবাইরে দিব। কেস করলে আর কি করার? কেস তো আগে একটা খাইয়া আছি, আর এখন যদি কেস করে তাহলে 2 নাম্বার কেস। আম্মা, আমি কিচ্ছু জানি না। দেখ রোমান, এমনি তোর অর্ধেক জীবনটা শেষ। পুরাপুরি শেষ হওয়ার আগে বাবা, যদি জামালের কোনো খোঁজ যাই না থাকোস তাইলে জামালের বাড়িতে পাঠানোর ব্যবস্থা কর। আম্মা, আমি কিচ্ছু জানি না, আমি ফোন রাখলাম, তুমি কলটা হোক। রোমান, তুই মনে হয় পুরাপুরি আমার কথাটা বুঝোস নাই। দেখ বাবা, অন্তত আমার আর রাজিয়ার মুখের দিকে চাইয়া দয়া কইরা নতুন কইরা আর কোনো ভুল করিস না। বুঝছি আম্মা, রাখি। কি হয়েছে? এই চুপ থাক। আরে টেনশন করিস না, জামাল আল্লাহর খাস বান্দা, আল্লাহ জামালটা রক্ষা করবো। এমনি করে টেনশন না করে কেমনে থাকা সম্ভব? আমার পরনটা ধরপর করতেছে। চিন্তা করিস না, আমরা 1 ঘন্টা পরে থানায় যাব। এখনো 40-45 মিনিট বাকি। মা, আমি একটু ঘরে যাই ঝিমাই লই। 1 ঘন্টা হইলে যদি জামাল না আসে তাহলে আমারে তুই ডাক দিস, ঠিক আছে মা? আসসালামু আলাইকুম। মরিয়ম আপা, আপনি এত রাত্রে সবকিছু ঠিকঠাক আছে? মায়া, জামালের কোনো খোঁজ নাই, এখনো বাড়ি ফিরে নাই, ওর মোবাইলও বন্ধ। হ্যাঁ আল্লাহ, কি কোন? উনি তো এশারের নামাজের পর 4টা খাইয়ে রওনা দিছে। কি? জামাল তোর বাড়ি গেছিল? আমার বাড়িতে না, মামার বাড়িতে এসেছিল। আমি মামার বাড়িতে এসেছি। জামাল তোর সাথে দেখা করতে যাইবো? কই, উনি তো আমারে কিছু কয় নাই। কেন গেছিল? আপা, আমাকে বাড়ি ঘর নিয়ে বিরাট এক ক্যাসল চলতেছে, উনি আইছিল পরামর্শ দিতে। মায়া, সত্যি করে একটা কথা কবি, জামাল এখন তোর ওইখানে নাই তো? নাউজুবিল্লাহ। মরিয়ম আপা, আপনি এটা কি কথা কইলেন? আপনি আমারে চিনেন না, জামাল রে চিনেন না? ওনার সম্বন্ধে এমন একটা বাজে সন্দেহ করতে আপনার বিবেকে বাধা দিল না? জামাল যে তোর মামা বাড়ি থেকে সুস্থ শরীরে রওনা দিছে, এটা আমি বিশ্বাস করি কেমনে? আপনি কি কইতেছেন? আমি ওনারে খুন করছি? মায়া, খুনের কথা তো আমি উচ্চারণ করি নাই, তুই উচ্চারণ করছস। আল্লাহ না করুক, জামালের যদি কিছু হয় আমি কাউরে ছাড়ুম না। মরিয়ম আপা, আপনি শত্রুর লগে বসবাস করেন, জামালের বাইরে কোনো শত্রু নেই, জামালের শত্রু ঘরে।
রোমান, তুই আমার আর কত কষ্ট দিবি? আমার দম বন্ধ হয়ে যাইতেছে। রোমান ভাই আমার, তুই আমার ছাইরা দে, আমার ছাইরা দে তুই। মরে আমার মামা থানায় যাইতেছে, তোমার রাখলেও বিপদ, ছাড়লেও বিপদ। আমার জীবন তো শেষ, তোমার নিয়ে এখন আমি কি করবো তুমিই কও। রোমান, তুই আমার ছাইরা দে, তোর কোনো ক্ষতি হইব না। কোনো ক্ষতি করবে না, ক্ষতি যা হওয়ার তো হয়েই গেছে, ক্ষতির বাকি আছে কি? রোমান, তুই আমার ছাইরা দে, তোরে আমি কথা দিতেছি, কেউ কিচ্ছু জানবো না। তুই তো জানোস তোর ভাইয়ের জবান মানে কি। ধরলাম তুমি কাউরে কিছু কইলা না, তাতে কি আমার বিপদ সব কাইটা যাব? রোমান, তাহলে তুই কি করতে চাস? আমার করতে চাস? তুই যদি আমার করস তাহলে কি তোর বিপদ কাইটা যাব, তোর ঝামেলা শেষ হয়ে যাব? রোমান, তুই এমনিতেই অনেক ঝামেলা করছস, এটা যদি আদালতে প্রমাণ হয় তাহলে তোর মিনিমাম 10 থেকে 12 বছর জেল হইব। আর যদি তুই আমারে খুন করস তাহলে তোর ফাঁসি নিশ্চিত। ভাইজান, আমি জেলে যাইতে চাই না। রোমান, তাইলে তুই আমার সাইরা দে, আমি রহিমুল্লার সাথে কথা বইলা মামলা উঠানোর ব্যবস্থা করবো। প্রয়োজনে ওনারে নগদ টাকা দিব, নগদ টাকা দিয়ে রাজি করাবো। রোমান, তুই আমার সাইরা দে, যদি আমারে সাইরা দেস তাহলে তোর জন্যই ভালো হইব। বড় ভাইয়ের জবান তো পাক্কা, কি করবো, সাইরা দিব। কিন্তু আমার উপর তো বড় ভাইয়ের অনেক রাগ, যদি সারা পাইয়া আমার উপর অপহরণের মামলা করে। রোমান ভাই আমার, তুই কি চিন্তা করস? ভাইজান, আমার একার সিদ্ধান্তে তোমার আমি ছাড়তে পারবো না, দেখি সবার লোক পরামর্শ করে। রোমান, 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 আল্লাহ তুমি আমার হেফাজত কর। আল্লাহ, আল্লাহ। হে আল্লাহ, তুমি আমার তাহাজ্জুদের নামাজ কবুল করো। আল্লাহ, আমার প্রাক্তন স্বামী সামাল হোসেন শিকদার অত্যন্ত ভালো মানুষ, তার কোনো খোঁজ খবর নেই। আল্লাহ, তুমি সবই জানো। আল্লাহ, তুমি তার অক্ষত শরীরে বাড়িতে পৌঁছায় দাও। তার উপর অনেক মানুষের জীবন জীবিকা নির্ভর করে, তাদের দিকে তাকায় তুমি তার নিরাপদে বাড়িতে পৌঁছায় দাও। আমিন। ভয় পাইছেন নাকি? ওই দিকে ভাইয়া তো মরে গেছে আরো 1 বছর আগে। ভাইয়া, ভাইয়া, প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। মরিয়ম, মরিয়ম, বিশ্বাস কর মা, আমরা এই বিষয়ে কিচ্ছু জানি না। বিশ্বাস কর, বিনা দোষে আমাকে আসামি বানায়া জেলে পাঠাইস না। তোমরা কিছু জানো না, আমার বিশ্বাস হয় না। তোমাকে পাপের বোঝা অনেক ভারী। থানায় যাইতাছি, রোমান 1 নাম্বার আসামি, তুমি আর তোমার মাইয়া 2-3 নাম্বার আসামি। মরিয়ম, একটু দাঁড়া। মামা, তুমি আমাকে পুলিশে দিলে এই বাড়ির ইজ্জত ধুলায় মিশা যাইব। তুমি একটু চিন্তা করে দেখো, আর মামা মরিয়মরে ঠেকাও। এই, তোরা যদি কোনো দোষী করে না থাকোস তাহলে এত ভয় পাইতেছিস কেন? আমাকে যদি আসামি বানাস তাহলে পুলিশ আমাকে বিনা দোষে ধরে লইয়া যাইব, আমাকে জেল হইব, রাজিয়ার জীবনটা নষ্ট হয়ে যাব। হয়তো বা এই গ্রামে আমরা আর থাকতে পারব না। এমন শাস্তি তোমাকে পাও না। এই অবস্থার জন্য একমাত্র তোমরা দায়ী। আব্বা, চলো। তুমি আইছো? আল্লাহ, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া।
জামাল, তুমি এত সময় কইছিলা? আমরা সবাই তো টেনশনে শেষ। বাবারে তুই আইসোস। আল্লাহ রে, এক মনে কত হাজার বার যে ডাকছি। আল্লাহ তুমি আমাকে দিকে চাইছো। ভাই, ভাবি আর মামা আমাকে নামে মামলা করতে চাইতাছিল। আল্লাহ বাঁচাইছে যে তুমি আইছো। জামাল, চুপ করে আসিস কেন? ক, এতক্ষণ তুই কই আসছিলি? বাবা, আমি আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি। আমার নিয়ে চিন্তা করবেন না। যান, ঘরে যান। আম্মা, রাজিয়ারে নিয়ে আপনি ঘরে যান। আচ্ছা বাবা, চল। তুমি কইলা না তো এত সময় কই আসছিলা? মরিয়ম, আমি খুব ক্লান্ত, ঘুমাইতে চাই, ভেতরে চল। হে আল্লাহ, তোমার অনুগ্রহের জন্য তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ, আমার ও আমার পরিবারের সকলের নিরাপত্তা দান করো। সকল বালা মুসিবত, সকল বিপদ আপদ থেকে আমাদের সবাইকে হেফাজত করো। আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জামাল, এত সময় কই আসিলা? বলবা না তো? আচ্ছা, বিকালে কই গেছিলা জানতে পারি? হঠাৎ এই প্রশ্ন? তোমার খোঁজ খবর নাই দেখা আমি মোশারফরে ফোন করছিলাম। মোশারফ কইলো তুমি নাকি আসরের নামাজের আগে সমিল থেকে বাইর হয়ে গেছো, তাই জিজ্ঞেস করলাম। মরিয়ম, একটা বিশেষ কাজে এক জায়গায় গেছিলাম, আর আমি খুব ক্লান্ত, আমি শুয়ে পড়লাম। জামাল, কি হয়েছে তোমার? কোনোদিন তুমি না বললা বাড়ির বাইরে যাও না, আজ তুমি তোমার মধ্যে নাই, টেনশন তোমার গিলা গিলা খাইতেছে। কি হয়েছে আমারে কও? না না, কিসের টেনশন? আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নেই। কাল রাইতে তুমি 2টার সময় বাড়ি আইছো, তোমার ফোনও বন্ধ আছিল। কি হয়েছে কিছুই কইলা না, না কইলেও বুঝি কি হয়েছিল। মরিয়ম, কি বুঝো তুমি? নিশ্চয়ই রোমান তোমার কিছু করছে। রোমান তোমার ভাই, তুমি রোমানের অন্যায় লুকানোর জন্য চুপ করে আসো। একটা কথা কি জানো জামাল, তুমি রোমানের দোষ লুকাইতে যাইয়া অন্যায়ের প্রশ্রয় দিতেছো। মরিয়ম, তুমি একটু বেশি বেশি বুঝতেছো। রোমান যদি কিছু করতো তাইলে কি আমি অক্ষত শরীর নিয়ে বাড়ি ফিরতে পারতাম? কাল যখন তুমি নিখোঁজ আছিলা তখন পুকুরে ছেড় দিছি, যদি তোমার 1 ঘন্টার মধ্যে কোনো খবর না পাই তাহলে রোমানরে আসামি বানায়া গুমের মামলায় দিব। আলহামদুলিল্লাহ, তার 1 ঘন্টার মধ্যে তুমি ফিরাইছো। তাতে কি ক্লিয়ার হয় না রোমান কিছু করছে, তার সাথে ফুপুও জড়িত? মরিয়ম, এই বিষয়ে তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগতেছে না, আমি আসি। শোনো, এই শয়তানগুলোর সাইজ করার এখনই সুন্দর সময়। তুমি রোমানের বিরুদ্ধে অপহরণ আর হুমকির মামলা করো, এই শয়তানগুলোরে বাড়ি থেকে বাইর করো, তারপরে বাকি জীবনটা সুন্দরভাবে কাটাও। মরিয়ম, গ্যাঞ্জামে গ্যাঞ্জাম বাড়ে, সবচাইতে ভালো ধৈর্য ধরা। আর ধৈর্যশীল বান্দাবান্দিকে আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করে। আর মুমিন বান্দারা কখনো আল্লাহ তাআলার রহমতের উপর নিরাশ হয় না। আমি গেলাম। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাতিজা, ভালো আছো? কাকা, ছোট ভাই একটা ভুল করছে, সে ভুল করে এখন মাসুল দিতেছে। জানি না কই কই ঘুরে বেড়াইতেছে।
ভালো থাকি কেমনে? কাকা, চাঁদাবাজ সন্ত্রাস যাই হোক, ও তো আমার ভাই। জামাল, তোমার ভাই ছোটখাটো কোনো অপরাধ করে নাই। সে চাঁদা চাইছে, আমারে মারধর করছে, তার শাস্তি পাইতেই হবো। কাকা, ওর বয়স কম। আমি আপনার কথা দিতেছি, ও আর কোনোদিন এসব অপরাধে জড়াইব না। আমি ওর জিম্মা নিলাম। কাকা, আপনি মামলাটা তুলে নেন। জামাল, মামলা তো তুলুম না, তুমি যদি সাক্ষী দিতে না চাও দিও না। সাধারণ মানুষ আর ব্যবসায়ী নিয়া তোমার এক ঘর করুম, তখন তোমার ব্যবসা লাডে উঠবো। কাকা, আপনি তোর আগের কথা কইলেন, আপোষের কথা কন। আচ্ছা কাকা, কি করলে আপনি মামলা উঠায় নেবেন? চাঁদাবাজ আর সন্ত্রাসীর লগে কোনো আপোষ নাই। কাকা, এমন করেন না, ওর বয়স কম, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। একটু দয়া করেন কাকা। কাকা, রোমানের রক্ষা করতে আমি সব করতে রাজি আছি। তার জন্য যদি 4-5 লাখ টাকা খরচ করা লাগে, আমি তাতেও রাজি আছি। কাকা, সব থেকে ভালো হয় যদি এটা আমরা আপোষে মীমাংসা করি। শুধু শুধু কেন উকিল মুক্তারে টাকা খাওয়ানো, টাকা খাওয়ায় সময় নষ্ট করবো? কাকা, চলেন আমরা আপোষে মিলে যাই। সুন্দর কথা বলছো। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভাইবা দেখি। তাইলে জামাইল্লা টোপ গিলছে না? চেয়ারম্যান সাহেব, এখন কি করুম? ধৈর্য ধরো রহিমুল্লাহ, জামাইল্লারে আমার কাছে আইতে দাও, তারপরে দেখো ওরে নিয়ে কি মজাটা লই। কেস উঠানো বাবদ কত চাইবেন, কিছু ভাবছেন? 5 লাখ তো চাওয়াই যায়, তুমি কি বলো? নিশ্চয়ই নিশ্চয়ই। জামাল তো আমারও টাকা অফার করছিল। আমার আবার ঘোড়াডাঙ্গায় ঘাস খাওয়ার অভ্যাস নাই, তাই কথাটা আপনার কানে দিলাম। শোনেন, 10 চাইবেন। আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই, আমার পাল দিলেই খুশি, বাকিটা আপনারা ভাগ করে নিয়ে। একাই 5 নিবা, বেশি হয়ে যায়। ঠিক আছে, লেনদেন নিয়ে আটকাইব না, তুমি তোমার কাজে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, কাজটা কিন্তু একদম ঠিক হইতেছে না। আড়ালে দাঁড়ায় অন্যের কথা শোনা কি ঠিক আম্মা জান? ভয় পেন না, আমি কাউরে কিছু কমু না, কিন্তু আল্লাহর বাস্তে এই হারামের পথ থেকে ফিরে আসেন। মামি, ও মামি, মামি, আরে ও মামি। তাই তুই মামি করতে তুই খুবই শাসি। মামি, মামি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্য বাজার নিয়ে এসেছি। দুজন মেয়ে ছেলে বাসায় একা থাকেন, কিছু লাগলে আমারে কইবেন। বাবা মজনু, তোমারে কইছিলাম বাড়িতেও টাকা পয়সা নিয়া বাজার করে দিয়ে দাও, তুমি দি বাজার লইয়া আইছো। মামি, এটা কোনো ঘটনা না তো। মায়া কই? মায়া, ও মায়া। মায়ার ডাকাডাকি করতেছো কেন? কয় টাকার বাজার করছো, টাকা নিয়ে বাড়ি যাও। মামি, আপনার সাথে কি আমার টাকা পয়সার সম্পর্ক? মায়া, তুমি আইছো? এই দেখো বাজার নিয়ে আইছি, চেক করে দেওয়ার কিছু লাগবো কিনা। এইসব কি জ্বালাতন? আপনার করে বাজার করতে কইছি কে? আমি কইছি মজনুরে। কেন মামি, তুমি আমারে কইতে পারলা না? আমি বাজারে যাইতাম, অন্য মানুষের জ্ঞান হুদাই কষ্ট দাও। কষ্ট কিসের কষ্ট? কোনো কষ্ট নাই। বদরুল ভাই হলো আমার মরু ভাই, তো বদরুল ভাই তোমার দেখে শুনে রাখতে কইছে। শুনলাম তোমার নাকি কি ঝামেলা হয়েছে, তো আমার একটু কত শুনি। ভাই, আমার ঝামেলা নিয়ে আপনার ঝামেলা করার কোনো দরকার নেই। দাও বাবা, বাজার দাও। বাবা, কয়টা কইছি? আমি তার আগে কোন মায়ের শ্বশুর বাড়িতে কি ঝামেলা হয়েছে? মায়া লগে মায়ার বাসুরের ঘর বানিয়ে ঝামেলা চলছে। কাকা, দয়া করে কিছু করেন। আপনি আমাদের চেয়ারম্যান, আপনি চাইলে সব সম্ভব। কি কমু বাবা, রোমান আমারে খুব স্নেহ করত। কি?
স্নেহ করতো? এটা কেমনে সম্ভব? থুকু থুকু, আমি রোমানকে স্নেহ করি। নির্বাচনের সময় রোমান আমার জন্য মেলা খাটছে, সমস্যায় পড়লে আমার কাছে দৌড়ে আসতো। আমি ওরা খুব পছন্দ করি। আমি ওর মামলার বিষয়ে রোমের সাথে কথা কইছি। সন্ত্রাস চাঁদাবাজি মামলা, খুব কঠিন মামলা। আমি নিজের অবস্থান ঠিক রাইখা যতটুকু পারা যায় ওরে চাপ দিছি। ও 10 লাখ টাকা দাবি করে। 10 লাখ? এই মামলা উঠানোর বিনিময়ে 10 লাখ? কাকা, ওনার তো কোনো আর্থিক ক্ষতি হয় নাই, ওনার ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ ছিল না। না না কাকা, এটা অন্যায়। এটা অন্যায় বাবা, আমিও জানি। রহিমুল্লাহ পরিস্থিতির সুযোগ নিতেছে, কিছু করার নেই। আচ্ছা কাকা, আমি নিজে ওনার সাথে কথা বলবো। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। রহিমুল্লাহ, জামালের কানে বিষয়টা তুলছি, 10 লাখ টাকা দাবি করছি। ও তোমার সাথে সরাসরি কথা কইব, তুমি শক্ত থাইকো। হ্যাঁ, রাখলাম। আব্বা, আমি একটু বাজারে যাবো, কিছু জিনিসপত্র আনতে হইব। সাবধানে যাও মা। বাবু, রোমান কেউ এখন নাই। ঠিক আছে, যাও, সাবধানে যাও, আর তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা আব্বা। বসির ভাই, ও বসির ভাই, বসির ভাই বাড়ি আছেন? কেটা কে পারে? ভাই ভালো আছেন? ভালো আছি। আপনি কে, পরিচয় কি? আমার নাম হলো মজনু মিয়া, আমি পাশের গ্রামে থাকি। আপনার ছোট ভাই বদরুল আমার খুব ভালো করে চিনে, তো ভয় পায়েন না। তা বিশেষ দরকারে আমি আপনাকে বাড়িতে এসেছি। ওই মিয়া, পাগলের মতো কি কথা কন? আমি আপনার ভয় পাবো কেন? আপনি বাঘ না ভাল্লুক? কি দরকার আছে সেটা কন। ভাই, মায়া আমার গ্রাম সম্পর্কে স্বাস্থ্য বই, তো শুনলাম আপনি নাকি মায়ারে ঘরে ঢুকতে দিতেছেন না। সমস্যা কি ভাই? আরে ঘরে ঢুকতে দিতেছেন না কেন? সেই কৈফিয়ত কি আপনারা দিতে হইব? ভাই, এটা আমাকে পারিবারিক বিষয়, আপনি এখানে নাক গলাবেন না, জানেন এন্তিকা। জামু জামু থাকতে আসি নাই তো। বসির ভাই, মায়া কালকে সকালে বাড়িতে আইব, ওরা সম্মানের সাথে ঘরে ঢুকতে দিবেন, অনুরোধ। আর যদি ঢুকতে না দিই? জানেন তো, দাবি আদায় না হইলে জোর করে দাবি আদায় করতে। জোর করে দাবি আদায় করবি? তার আগে তোরা হাসপাতালে যা। জামাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি চেয়ারম্যান কাকার মেয়ে সাথী না? জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাথী, তুমি কিছু বলবা? জি, একটা ছোট্ট কথা বইলা চলে যাবো। জামাল ভাই, আপনি রোমানের ব্যাপারে আব্বার কাছে গেছিলেন, আর যায়েন না, পারলে নিজেই কিছু করেন, আব্বার কাছে না যায়। কি বলতেছো এসব? চেয়ারম্যান কাকা আমাদের অভিভাবক, ওনার কাছে গেলে সমস্যা কি? এত কিছু খুইলা কওয়া সম্ভব না, শুধু এটা মাথায় রাখেন, আব্বা, রহিম কাকা আর রোমান সবই একই রসুনের আলাদা আলাদা কোয়া। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাথী, এটা কি বলে গেল? তার মানে কি সবই নাটক? 10 লাখ টাকা, কেস মামলা, সব নাটক? হায় আল্লাহ, মানুষ এত খারাপ হয় কেমনে? বাবা রে,
কি মারতে দিছে রে বাবা রে? খারা খারা একটু জিরে এলো। আরে বেটা মায়ের খাইলে ঘরের বউর কাছে কইতে নাই, তুই যেন উয়া করতেছস পুরা গ্রামের মানুষ এক হয়ে যাইব। চুপ কর, একটু চুপ কর। খালি কি আমি উয়া করতেছি, তুই করতেছিস না? আরে বেটা আমার উয়া তোর উয়ার মধ্যে পার্থক্য আছে। জ্বরের প্রথম চাপটা তো আমার উপর দিয়ে গেছে। বদরুলের ভাই এমনি মারবো জানলে আমি জীবনে যাইতাম। হ্যাঁ লগে আমিও। তুই গেছিস হিরে করে দেখাইতে, হ্যাঁ আমি যাই মার খাইলাম। ঠিক আছে চল। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। বড় ভাইজান আসসালামু আলাইকুম। রাখ তোর সালাম। মায়া, তুই অনেক বড় অন্যায় কাজ করছস, অনেক ভুল করছস। এই ভুলের মাসুল তোরে দিতে হইব। তুই আমার বাড়িতে মাস্টার পাঠাইছস, তোরে সামনে পাইলে যে আমি কি করতাম। ভাইজান আপনি এসব কি কইতেছেন? আপনার কথার আগা মাথা কিছুই বুঝতেছি না। কে মাস্তান পাঠাইছে? এই নাও তুমি কথা কও। ওই মায়া, আকাম কইরা ভাজা মাছটা উল্টা খাইতে পারছ না? খুব সহজ সরল শাস্তাছুস। ভাবি আল্লাহর কসম কি হয়েছে আমি কিছু জানি না। কি হয়েছে? মজনু নামের একটা লোক সাথে একটা পোলারে নিয়ে আমাকে বাড়িতে আইছিল। আরে আইছিল কি? ক পাঠাইছে? মজনু আর ওই পোলাটা আমাকে বাড়িতে গন্ডগোল শুরু করছে, আমাকে বাড়ি দখল করতে চাইছে। আল্লাহ কি কোন? আমি এসবের কিছু জানি না। তারপর কি হয়েছে ভাবি? তারপর আবার কি? ওরা বাড়িতে এসে গন্ডগোল করছে, তোরে নাকি আমরা বাড়ি থেকে বাইর করে দিছি, এইসব কইয়া হুমকি দামকি করছে। আপনি এসব কি কইতাছেন? ভাবি বিশ্বাস করেন আমি এসবের কিছু জানি না। আমি কাউরে পাঠাই নাই। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আমি আপনারে 5 লাখ না 7 লাখ টাকা দিব। এই বিষয়টা কোর্টের বাইরে ফয়সালা করার ব্যবস্থা করেন। ছুরি বা বন্দুক জাতীয় যদি কিছু থাকে ওটা দিয়ে আমার মাইরা ফেলান। মাইরা আমারে কবর দিয়ে দেন। তুমি ওদেরকে যতখানি ভালোবাসো তারা তোমার ততখানি ঘৃণা করে। কোনো ধরনের চালাকির চেষ্টা করলে বিপদে পড়বে, কারণ পুলিশ তোমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। ভাইরে, ওই মায়া যে কোন লেভেলের মাইয়া তুই এখনো চিনতে পারস নাই। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসউদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমার ব্যাক কল করে, সবাই আমার কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না।